আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য হচ্ছে বিড়াল্লা কামারবাড়ি। বিড়াল্লা কামারবাড়ি হচ্ছে বিড়াল্লা হাই স্কুল থেকে একটু সামনের দিকে গেলেই হচ্ছে বিড়াল্লা কামারবাড়ি। তো কামারবাড়িতে যাওয়ার উদ্দেশ্যটা হলো আমার কিছু দা কাশি লাগবে। ওইটা হচ্ছে আমার কৃষিকাজের জন্য। এটা শুধু আমার না, এটা আমাদের সবারই প্রয়োজন যারা বেশি কৃষিকাজের সাথে জড়িত বা খামার, অন্যান্য যারা এই সেক্টরে যারা আছে তাদের সবারই এগুলা লাগে আরকি। তো আমার আসলে একটা বড় কাঁচি লাগবে, তো এই কারণে আমি গেলাম হচ্ছে কামারবাড়িতে। তো কামারবাড়িটা এখানে একটা সময় অনেক দোকান ছিল। এই কামারবাড়িতে অনেক দোকান ছিল। তো এখন আর আগের মতো নয়। এখন হাতে গোনা হয়তোবা ২ টা বা ৩ টা দোকানে এখানে কাজ করা হয় আরকি। তবে একজনের সাথে আমার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো। উনার থেকে আমি সবসময় দা কাশি যতটুকু যাই লাগে না কেন আমি উনার থেকে নিয়ে আসি আরকি। উনি আমার বানায় দেয়। তো আমি উনার বাড়ির পাশে হচ্ছে উনার দোকান। তো এটা হচ্ছে ওনার দোকান আরকি। তো আসলাম, আসার পরে দেখলাম যে উনি দোকানে নাই। তো ডাকাডাকি করার পরে উনি আসছে, আসার পরে কাঁচির কথা বলাতে আমার কিছু কাঁচি দেখাইছে। তো এইগুলাতে আসলে আমার হইব না, এগুলো ছোটো, ছোটো কাঁচি, আমার একটু লাগবে বড় কাঁচি। তো উনারা বলার পরে কইলো যে, "ঠিক আছে আপনারে তাইলে আমি একটা বড় কাঁচি নিজে বানাই দিমু আরকি।" তো এরপরে উনারে দেওয়ার কথা বলাতে উনি বলছে যে, "দাও।" দেখাইছি উনি কিন্তু আমার পছন্দ হয় নাই। তো এই যে বডি দেওয়াটা দেখতেছেন এটা আমি সাথে করে নিয়েছি। এটা দিয়ে আমি একটা সেন্দা বানাবো। ওইগুলা হচ্ছে ওই যে গাছ-টাছ বা লতা-পাতা কাটার জন্য সুবিধা আরকি। আর হচ্ছে এই যে এখন আসলে একটু আমি এখানে উনার পাশে বসছিলাম আরকি। তো বসার পরে যতটুকু বুঝলাম আসলে এই কাজটা খুব কঠিন একটা কাজ। হ্যাঁ? উত্তপ্ত লোহারে পিডাইয়া একটা দায়ে পরিণত করা অনেক আসলে কঠিন একটা কাজ। এই যে দেখতেছেন যেটা পিডাইতেছি এটা হচ্ছে আমার জন্য ওই যে দায়ের কথা বলছিলাম ওই দাওটা উনি বানাইবো। তো এটা এক ধরনের বডি দা। এটা একটা সময় গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরেই দেখা যেত। তো এখন আর এই বডি দাও দেখা যায় না। এখন তো অনেক ডিজাইনের বডি দা আছে। তো উনারা প্রায় আমার এই জিনিসগুলো বানাইতে ৩ ঘন্টার মতো সময় লাগছে। ঠিক আছে? তো এই যে আপনাদেরকে বলছিলাম একটু অন্যরকম বড়ি দাও। এই যে এইটা হচ্ছে আমার বড়ি দাওটা আরকি। তো এটারে উনারা বলছে যেন আলকাইটা দেয়। মানে কাঁচির মতো আলকাইটা দেওয়ার জন্য আরকি। তো কাঁচির মতো আলকাটার উদ্দেশ্যটা হইলো এটা দিয়ে সেটা আমি কী কাজ করি এটা আপনাদেরকে পরে জানাবো ইনশাআল্লাহ। তো আগে কাজটা শেষ হোক। তো আসলে আল কাটতে গেলে অনেক দক্ষ লাগে। আর উনি আসলে এইসব ব্যাপারে অনেক দক্ষ। উনি আমার যে যন্ত্রটা আমি যেইভাবে বলছি উনি এইভাবে বানায় দিছে। আমি আসলে অনেকবার বলতেছিলাম যে আলটা মোটা লাগবো না চিকন লাগবো কীরকম লাগবো, তো উনি আসলে যেইভাবে বলছি উনি এইভাবেই কাটতেছিল আর কি। তো আসলে উনি একটু বিরক্ত হয় নাই, তবে আমার মনে হয়েছিল যে উনি বিরক্ত হইতে পারে, কারণ আমি অনেক কথাই বলতেছিলাম যে কীভাবে হইব কীভাবে কী করবো না করবো এগুলো নিয়ে। সেটা বলার পরে মানে উনি বললো যে আপনি বসেন, আমি আসলে ঠিক আপনি যেমনি করবেন এমনি করে দেবো। তো আসলে উনি অনেক ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ। উনারে আসলে আমি যেইভাবে বলছি উনি আমার কাজগুলাই সেইভাবেই করতেছিল আর কি। তো আসলে যে এইখানে এই দাটাতেই আমার কাজ শেষ ব্যাপারটা এমন না। তো আমি আরেকটা বড় কাঁচির কথা বলছিলাম, তো ওই কাঁচিটাও উনি বানাইছে। তো এইটা ঠিক করতে গিয়ে আসলে উনার অনেকটা সময় লাগছে। বিশেষ করে এই আলটা কাটতে গিয়ে সেটা অনেকটা সময় লাগছে, কারণ এটা তো আর কাঁচির মতন পাতলা না, এটা যথেষ্ট ভারী। তো একটা বড় কাঁচির কথা বানানোর কথা বলাতে এই যে যখন যেটা বানাইতেছে পিটাইতেছে এটা হচ্ছে আমার ওই বড় কাঁচিটা আর কি। তো এখানে আসলে দুজন মুরব্বি মানুষ ছিল, তো ওনারা দেখে হাসাহাসি করতেছিল আর কি যে এত বড় কাঁচি দিয়ে কী করবো বা কী আসে বিষয়। তো এই যে বডি দাওয়াটা নিয়েছিলাম, যেই বলছিলাম যে একটা অন্যরকম দাওয়া নামও, এটা হচ্ছে আমার এই বডি দাওয়াটা আর কি। তো এইগুলার আসলে অনেক কাজ। হ্যাঁ? তো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো আসলে কোনটার কী কাজ, কেন ওই দাগগুলা বানাইলাম, কেন এত বড় করে কাঁচি বানাইলাম বা ওই বডি দাওয়াটার মধ্যে কেন আল কাটলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার কাঁচি। আসলে আমাদের অঞ্চলে এত বড় কাঁচি সচরাচর কেউ বানায় না। তো কেন বানাইলাম এটাও পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওয়ে এসব ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।